এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার সিন। সকালবেলার পাহাড়ের দৃশ্যটা কিছুটা এই ধরনের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। কাঞ্চনজঙ্ঘা আরেকবার দেখে নাও। আমরা আজকে এখান থেকে ব্রেকফাস্ট পাবো, কিন্তু তবুও সকাল সকাল ঘুম থেকে উঠে চা খাওয়ার যেহেতু অভ্যাস, এই জন্য ঘুম থেকে উঠে অর্ডার করেছিলাম দার্জিলিং টি আর বাটার টোস্ট। তো ওরা দিয়ে গেছে সেটা, এই যে এই যে এই যে এই যে, তো সেটা দিয়ে দিয়েছে। এখন আমরা সেটা খাবো, সেটা খেয়ে 1 by 1 স্নানে যাব, তারপরে কিন্তু আমরা আর আধ ঘন্টার মধ্যে এখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়বো। যে আমাদের বাটার টোস্ট আর আমাদের গরমা গরম চায়। চলো লেটস এনজয়। সকালবেলা পাখি ডাকছে তো মাম্মা। কেমন খেতে ব্রেডটা বাবা? আচ্ছা খাও। আমরা জাস্ট রেডি হয়ে ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে মর্নিংয়ের ব্রেকফাস্টে কিন্তু আমাদের অলরেডি ইনক্লুডেড আছে। তো আমরা এখান থেকে, মানে আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো বুফে হবে, অনেক লোকজন থাকবে, বাট ইটস নাথিং লাইক দ্যাট। এখানে তোমার যা ইচ্ছা তুমি সেটাই অর্ডার করে খেতে পারো, দ্যাটস ইট। তো চলো এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে মোর কিন্তু রেডি হয়ে গেছে, ভেতরে সব ইনার দেওয়া আছে। তো আরও যদি কোনো কিছু লাগে মোহরের প্রোটেকশনের জন্য সেটা অলরেডি নিয়ে নিয়েছি ব্যাগে, কেন কি কতটা ঠান্ডায় যাচ্ছে তো বুঝতেই পারছি। আমরা এখন জিরোতে যাব আমরা আস্তে আস্তে। তো চলো, আজকে কোথায় যাচ্ছি বিনু? আমরা লাচুং। আমরা যাচ্ছি লাচুং। এই হোটেল থেকে লাচুং যেতে আমাদের 6 to 7 আওয়ার্স লাগবে। তো পুরোটাই রাস্তায় কিন্তু কভার করবো। मतलब ये पूरी छोड़कर क्या है? पूरी छोड़कर क्या निकला? তো আজকের মতো রিসেপশন থেকে চেক আউট করে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি লাচুং আর লাচুং এর উদ্দেশ্যে। আজকের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল তো। তো আমরা এখন এখান থেকে বেরোবো, অলমোস্ট রেডি হয়ে গেছি। মোড়ের জন্য জল নিয়ে নিয়েছি, আর এই জামা কাপড়গুলো জাস্ট হাতের কাছে রেখেছি যে গাড়িতে লাগবে, কেন কি কতটা টেম্পারেচারে যাচ্ছে কোনো আইডিয়া নেই। তবে এখানে না ঠান্ডাটা মডারেট আছে, ভালোই লাগছে বেশ। আর এমনিতেও ঘুরতে বেরোলে ঠান্ডা কমই লাগে। তো আমরা বেরিয়ে পড়েছি, জাস্ট গাড়ি নিয়ে বেরোলাম। হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে লাগেজপত্র সব সাথে করে নিয়েই বেরিয়েছি, যেহেতু আমরা প্রাইভেট কার নিয়েছি আর ট্রাভেল করছি আমরা মাত্র দুজন। মোহর তো এলেবেলের, ছেড়েই দাও। তো এর জন্য কিন্তু আচ্ছা, তো এর জন্যই কিন্তু সমস্ত লাগেজগুলো ক্যারি করেছি, কেন কি সব লাগেজ থেকে আবার একটা লাগেজ করব, যেগুলো যেগুলো লাগবে। এইখানে আমরা কালকে এখান থেকে আজকে আমরা যাচ্ছি লাচুং লাচেন, ওখানে আজকে নাইট স্টে করবো, কালকে ঘুরতে বেরোবো। আজ রাত্রিবেলা হয়তো লোকাল স্পটটা এক্সপ্লোর করব। তো কালকে ওখান থেকে ঘুরতে বেরিয়ে কালকে আবার এখানেই আমরা রিটার্ন করব, এই হোটেলেই আবার ফিরে আসব। তো এখন জাস্ট আমাদের জার্নি শুরু হয়েছে। মোহর আমাকে বলছে, মা তুমি তো অনেক কাজ করেছো, এইবার তুমি তোমার চুলটা আঁচড়ে নাও। তো এই যে হাতে কম নিয়ে রেডি আছি, আমি এখন হেয়ার কম করতে করতে যাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগছে। এইখানে না ম্যাক্সিমাম জায়গায় লক্ষ্য করলাম এই চারিপাশে এই ফ্ল্যাগ মতন টানানো, আর প্রত্যেকটা ফ্ল্যাগের মধ্যে কিন্তু কিছু না কিছু মন্ত্র লেখা আছে। এটা কিসের বীজ? দেখ একটা গাড়ি গেল, পাস হলো কমপ্লিটলি, তারপরে আমাদের গাড়িটা যাবে। মানে বীজ কেমন নড়বড়ে রে বাবা, এত ভয় লাগছে আমার। নিচের দিকে তাকিয়ে উড়িয়ে পাথর দেখ বাবা। এখন কিন্তু আমরা অর্ধেক রাস্তা ক্রস করে চলে এসেছি। তো এখানে একটা হল্ট নেওয়া হয়েছে, আমরা এই দিক থেকে এসছি আর আমরা এই দিকে চলে যাব। তো এখানে এটা একটা পিওর ভেজ হোটেল। এইখানে কিন্তু এই লাচুং আর লাচেন যাওয়ার পথে, মানে নর্থ সিকিম যাওয়ার পথে সমস্ত হোটেলই কিন্তু ভেজ। এখানে কিন্তু ননভেজ খাওয়ার খুব একটা পাওয়া যায় না। তো আমরা এখন এই হোটেলটায় খাবার দাবার অর্ডার করেছি, এখানে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো। যাবো সামনে যা, সামনে যা, বাবার কাছে যা। তেঁতুল আছে, আমরা নিলাম। আমরা নিলাম অক্সিজেন সিলিন্ডার একটা, দুটো চাউমিন আছে,
আর পপকর্ন বাবানের জন্য, আর অনেকগুলো তেঁতুল নিয়ে নিয়েছি। আমরা কী কী নিচ্ছি, রাইস আছে, ডাল আছে, এটা কি একটা সবজি, মিক্স সবজি দিয়েছে, আর পাঁপড় দিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো আমাদের কত লাগেজ পেছনে আসছে। তো এনিওয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা লাঞ্চ করে নিলাম, খুব ভালো খেলাম। এটা একটা ভেজ হোটেল ছিল, এত ভালো খেলাম। ভেজিটেবলসটা, রাইস ছিল অল্প একটু, রাইসটা বাবানের জন্য নিয়ে নিয়েছি, যেহেতু ও সাদা ভাতই খায়, তো জার্নিতে ওর অসুবিধা হবে না, ওর যদি খিদে পায়। আমরা কেউই একদম ফুল পেট খাইনি। আর এখান থেকে আর আমাদের 60 to 65 কিলোমিটার আর রয়েছে, মানে উইদিন 2 to 3 আওয়ার্স আমরা কিন্তু পৌঁছে যাব। তো জার্নিটা খুবই এনজয়েবল। কারো কারো একটু ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে, কেন কি পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো, সব গোল 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 করে ঘুরে 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 ঘুরে। তবে এখনও অবধি আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা মোটামুটি ঠিকঠাক আছি। যখনই একটু প্রবলেম ফিল হবে না, একটু মানে কোথাও গাড়িটা একটু হল্ট করিয়ে একটুখানি 5-10 মিনিট হাঁটাচলা করে নিলে কিন্তু শরীরটা অনেক বেটার লাগবে। আর আমরা ট্রাভেল করছি কিন্তু কমপ্লিটলি গাড়ির কাঁচ নামিয়ে। ঠান্ডা আছে, একটু ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ আছে, কিন্তু ভমিটিং টেন্ডেন্সি হয়ে গেলে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাবে, তো জার্নিটাই মাটি হয়ে যাবে। তো এর জন্য আমরা কিন্তু গাড়ির কাঁচ নামিয়ে ট্রাভেল করছি। আমরা এখন তেঁতুল কিনেছি, মোহরের তেঁতুল, পুরো এত বড় একটা তেঁতুল, মোহরের তেঁতুল পুরো খাওয়া হয়ে গেছে, এখন আমরা তেঁতুলটা খাবো, তেঁতুল খেতে খেতে যাবো। তো চলো। না তোমাকে দেবো না, তুমি তো খেয়েছো, আবার আমার থেকেও খাবে কেন তুমি? আমরা ওপর থেকে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি অনেকটাই নিচে, একবার কিন্তু আবার ওপরে উঠবো। দেখো সামনে একটা সুন্দর ব্রিজ আসছে, এই ব্রিজটাকে কভার করে তারপরে আমরা যাবো ত্রিশক্তি কোর্টস। তিস্তা রিভারের উপর দিয়ে ব্রিজ। কত বড় বড় পাথর দেখো। এতক্ষণ এত ওপরে ছিলাম না, মানে রীতিমতো জানলার সাইডে এরকম করে তাকাচ্ছি, এরকম করে গেলাম। এবার গেলাম, ও তো বলছে এটা তো তবু ভালো যে সিকিমের রোডগুলো অনেক সেফ, দার্জিলিংয়ে গেলে তোমার রাস্তাটাম খাঁচা হয়ে যাবে। এনিওয়ে, তো এখন আমরা আবার উপরে উঠবো, আর আরও নাকি অনেক অনেক উপরে উঠবো, অনেকটা হাইটে যাবো আজকে। তো আমি এখনও সেই তেঁতুলটাই খাচ্ছি, খুব টেস্টি তেঁতুলটা, তোমাদের জন্য নিয়ে আসবো। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, যারা আজকে নতুন দেখছো আমার ব্লগ, সাবস্ক্রাইব করলেই তেঁতুল খাবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। মোহরকে এক্ষুনি সামনে পাঠিয়েছি, এটা এই গাড়িটার জন্য আমাদেরকে অনেকটা কিন্তু ব্যাকে আসতে হয়েছে। পাহাড়ি রাস্তা, পুরো ওয়ান ওয়ে রোড, একটা গাড়ি এক টাইমে পাস করতে পারবে এরকম রোড। খুব ভয় লাগছে আমার এখন, একটু একটু ভয় ভয় লাগছে। সবাই আসছে পরপর পরপর, অনেকগুলো গাড়ি আছে, সামনেও অনেকগুলো আছে, পেছনেও অনেকগুলো গাড়ি আছে। একদম যখন সাইড থেকে উঠছিল না, ভয় লাগছিল, আমি তো প্রায় এরকম করে শুয়েই পড়েছিলাম। দেখো টার্নগুলো কি ডেঞ্জারাস, আমি এর থেকে হাত বাইরে বের করে ফোন দিয়ে দেখাতে পারছি না, এরকম নাকি 48টা টার্নস আছে এখানে। দেখি এই পাশ থেকে পারি নাকি, এক একটা টার্ন নিচ্ছে আর আরো উপরে উপরে উঠে যাচ্ছি আমরা। ওই ঠান্ডা চিলিং, একবার চিলিং কোল্ড। এই বাবু কি হলো, ওই যে নেক্সট টার্নটা আসছে সামনে, নেক্সট টার্নটা আসছে। আবার একটুখানি ঘুরে উঠে গেলাম। ঘুরতে আসার পর থেকে, এই পাহাড়ে আসার পর থেকে তোমার সাথে শেয়ার করছি ব্যাপারটা, আমার একটু খিদে বেশিই পাচ্ছে। ও বলছে কি এক্ষুনি তো খেয়ে উঠলে, আবার খিদে পেয়ে গেছে। সত্যি সত্যি আবার খিদে পেয়ে গেছে, তাই এটা এখান থেকে কিনেছিলাম। এটা হট অ্যান্ড স্পাইসি কারেন্ট নুডলস। তো এখানে অনেক কিছু দিয়েছে, তোমাদেরকে দেখাই ভেতরে কী কী আছে। তো এখন এটা গরম জল দিয়ে বানাবো, বানিয়ে এটা খাবো। দেখাচ্ছি দাঁড়ো কী কী আছে এর মধ্যে। এই যে এটার মধ্যে, এটা জাস্ট ওপেন করেছি, এর ভেতরে একটা ফোর্ক দিয়েছে, এটাকে পরে গুলে নিতে হবে। এই একটা মশলা আছে, ও এটা চাটনি মতন, এটা একটা মশলা আছে, এটা হচ্ছে লবণ দেওয়া আছে। এবার এটা এই অনুযায়ী এটাতে এবার জল দিয়ে লাইন দেওয়া আছে, ওই লাইন অবধি জল দিয়ে এটা মিক্স করে নিতে হবে। তো চলো বানিয়ে নিই আগে পরপর।
দেখো রাস্তায় চলার পথেই পেলাম আমরা একটা দারুণ ঝর্ণা। ওরে বাবা, অনেক উপর থেকে আসছে, কি দারুণ লাগছে দেখতে, পুরো দুধ সাদা জল। আমরা এই জাস্ট লাচুং এর হোটেলে চেক ইন করলাম। এখানে টেম্পারেচার এখন -2 ডিগ্রি। কথাবার্তা সব জড়িয়ে যাচ্ছে, ঠান্ডায় হাত টাত পুরো জমে গেছে, তবুও এনজয় করছি, ভালো লাগছে। আর তোমাদেরকে এখানে রুমটা আমি আগে দেখিয়ে দিই। হোটেলের বাইরেটা না কালকে দেখাবো, আজকে এই ঠান্ডার মধ্যে আর বাইরে গিয়ে দেখাতে ইচ্ছা করছে না। দাঁড়াও, এই যে রুমটা, এই রুমের বেডটা একটু ছোট। যদি রুমে চাওয়া হয় যে আমাদেরকে হিটার দাও, তো হিটার দিয়ে দেবে, তার জন্য এক্সট্রা পে করতে হবে। এটা টয়লেট, আমি নিজে এখনো দেখিনি, এখন দেখছি। টয়লেটটা ঠিক আছে মোটামুটি। এখানে মিরার টিরার দেওয়া আছে, বেসিন আছে, শাওয়ার আছে, এখানে গিজার আছে, এটাই মেন দরকার। এই শাওয়ার দিয়েছে, ব্যাস ঠিক আছে। আর এই যে জানলা আছে, পটি করতে বসে টাইম লাগলে, যার টাইম লাগবে জানলা খুলে বসবে, পাহাড়ের সিনারি দেখতে দেখতে পটি করবে। এই যে মোড়ে পাপা ওরা দুজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি 2 কাপ চা অর্ডার করে এসেছি। এখানে একটা টেবিল দিয়েছে, টেবিলটা কোনো কাজে লাগবে না। আচ্ছা, আর হচ্ছে এই চেয়ার, আর এই একটা মিরর আছে একটু সাজুগুজু করে নেওয়ার জন্য। তো চলো আমরা এখন একটু চা খাই। ঘরে ছোট্ট একটা টিভি দিয়েছে, যেটা কোনো কাজে লাগে না। আচ্ছা, একটুখানি চাটা আস্তে আস্তে একটু বাড়ি থেকে ঘুরে আসি দেখি। ওরে বাবা, এই দরজা কেমন করে আটকালে, তুমি খুলতেই তো পারছি না, ঠান্ডা হাত জমে গেছে। যেখানে পরপর অনেকগুলো রুম আছে, অনেক রুম আছে এখানে। চলো বাইরেটা একটু দেখিয়ে আসি। ওরে বাবা, হেভি ঠান্ডা। এটা লাচুং এর ইন। এই রাস্তা হয়ে আমরা এসছি। এখানে বাড়িঘরদরগুলো খুব সুন্দর, ছোট্টখাট্টো, বেশ সুন্দর সুন্দর। এটা হচ্ছে লেখা আছে এখানে হচ্ছে লাচুং রিজেন্সি। আমরা এখন আছি লাচুং রিজেন্সিতে। এই যে আমাদের হোটেলের বাইরেটা, বেরোবো না বললাম তবুও দেখিয়েই দিলাম। এই যে ওই যে কিচেন, ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা কিচেন। আর এই যে টোটাল হোটেলটা, এই যে। তো এখানে অনেকগুলোই হোটেল আছে। এখানে আসার আগে আমি ভাবছিলাম মনে হয় এখানে লোকজন থাকে না, তারপরে দেখলাম প্রচুর লোকজনের বসবাস এখানে। তাই যে ওকে জিজ্ঞেস করছিলাম যে এত উঁচুতে লোকে খাবার দাবার আনে কী করে এখানে। ও বলছে নিশ্চয়ই কোনো ব্যবস্থা আছে। তো চলো চায়ের জন্য ওয়েট করি, একটু গরম গরম চা খাবো। এখানে এখন টেম্পারেচার চলছে -4 ডিগ্রি। এক্ষুনি বাবাকে ফোন করে এটা আপডেট দিলাম। রাত 8টা বাজে এখন। ও বলছে রাত 9টায়, মানে দেখে বললো রাত 9টায় হবে টেম্পারেচার -5, রাত 10টায় হবে টেম্পারেচার -6। তো ওটাই থাকবে, 6ই থাকবে। আবার সকাল থেকে একটুখানি মানে বাড়তে শুরু করবে। তো প্রচণ্ড ঠান্ডা। আমরা 2টো কম্বল, এই দেখো, এই একটা কম্বল, এর উপরে এই আরেকটা কম্বল, এই 2টো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। তবুও পাটা পুরো জমে গেছে, আমি তো কথাও বলতে পারছি না, এরকম মনে হচ্ছে না আমার দাঁতগুলোও জমে গেছে। এই দেখো মোহর কিন্তু বিন্দাস, মোহরে কোনো ব্যাপার না, পাতলা একটা জামা পরে শুয়ে আছে। ওর বক্তব্য ওকে কেন ডবল ডবল জামা কাপড় পরানো হচ্ছে, এটাই ওর রেগে যাচ্ছে। এবার দিয়ে মোহর ঠিক আছে। ওরা তো এতক্ষণ জার্নি ঘুম পেয়ে গেছে। তো ওরা এসে এক্ষুনি আপডেট দিয়ে গেল যে কালকে সকালবেলা 6:30টায় আমাদের ব্রেকফাস্ট হবে। আমরা 7টায় বেরিয়ে যাব ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। আর বললো যে জলটা আপনি ভরে রাখবেন রাত্রিবেলা, কারণ হচ্ছে এই রাত্রিবেলা নাকি পায়ে পুরো জমে যাবে, বরফ হয়ে যাবে, জল আর আসবে না। তাই জল কিন্তু রাত্রিবেলাই ভরে রাখতে হবে, যতটা জল লাগবে। 1 বালতি জল ভরে রাখতে বললো। তো এই 1 বালতি জল মতন ভরে রেখেছি। এখনও জলের শব্দ হয়ে যাচ্ছে, টুকটাক টুকটাক পড়ে যাচ্ছে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো, হয়তো কিছুক্ষণ একটুখানি ফোন টোন দেখবো, মুভি টুভি, তারপরে ঘুম থেকে উঠে কাল সকালবেলা আবার তোমাদের সাথে ব্রেকফাস্টে দেখা হচ্ছে। এখন গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই বাই। আর মোহরের পাপা, এই যে মোহর দেখাচ্ছে মোহরের পাপাকে। মোহরের পাপা যে ডিম পারলে মুরগি যেমন জাগে বসে, তেমনি ভেতরে জাগে বসেছে। এই দেখো এখানে গুহার মধ্যে সব গরম করে নিয়েছে গা হাত পা।
এই যে এবার সব ঘুমিয়ে পড়বে, কিছুক্ষণের মধ্যে নাক ডাকাডাকি শুরু হয়ে যাবে। তো চলো গুড নাইট, ঘুমিয়ে পড়ি। কাল সকালবেলা সবার সাথে আবার দেখা হচ্ছে। টাটা।